আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলছে মধুমাস আর চারদিকে পাকা আমের ছড়াছড়ি। পাকা আম আর পুডিং কার নয় পছন্দ, আর সেই পুডিংয়ে যদি পাকা আমের ফ্লেভার যোগ হয় তাহলে তো আর কথাই নেই। আর তাই পুডিং প্রেমীদের জন্য আমার আজকের রেসিপি আমের পুডিং। এই পুডিংটির স্বাদের কথা বলে বোঝানো যাবে না। বাসায় একবার হলেও এই আমের সিজনে অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি শুরু করার আগে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে নেবেন, যাতে আমার রেসিপিগুলো আপনাদের মিস না হয়। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। এই জন্য চুলায় একটি প্যানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পানি। চিনি আর পানি মিশ্রণটিকে একটি স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচ রেখেছি মিডিয়াম টু লো হিটে। মিডিয়াম টু লো হিটে রেখে ক্যারামেলটি তৈরি করে নিব। চিনিটি গলে গিয়ে যখন চিনির মিশ্রণটির মধ্যে সুন্দর একটি কালার চলে আসবে, তখন আমি নেড়েচেড়ে ক্যারামেলটি তৈরি করে নিব। আর ক্যারামেলটি তৈরি হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে নামিয়ে যে পাত্রে পুডিংটি বানাবো সেই পাত্রে ঢেলে দিচ্ছি। আর পাত্রটিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ক্যারামেলটি সেট করে নিচ্ছি। ক্যারামেলটি সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি এখন একটি সাইডে এই পাত্রটি রেখে দিব আর পুডিংয়ের মিশ্রণটি তৈরি করে নিব। পুডিং তৈরি করার জন্য আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়েছি। এখন ডিমগুলোকে ভেঙে একটি বাটিতে নিয়ে নিব। আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে পুডিং তৈরি করার কমপক্ষে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নেবেন আর নর্মাল তাপমাত্রায় নিয়ে আসবেন। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিব। আর চিনিটি যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আমের পিউরি। আমি এখানে একটি মিডিয়াম সাইজের আম ব্লেন্ডারে পানি ছাড়া ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর সেই আমের পিউরিটি দিয়ে দিয়েছি। আমের পিউরিটি দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ জাল করে ঘন করে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। এখন দুধটা দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মিশানো হয়ে গিয়েছে। এখন যে মোল্ডে ক্যারামেলটি সেট করেছি সেই ক্যারামেলের বক্সে আমি পুডিংয়ের মিশ্রণটি ঢেলে নিচ্ছি। আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। একটি চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে ভালোভাবে পড়ে। এখন ছাঁকা হয়ে গিয়েছে, আমি একটি ঢাকনা দিয়ে এখন চুলায় বসিয়ে দিব। চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি আগে থেকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পুডিংয়ের মোল্ডটি বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটি বন্ধ করে দিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে অপেক্ষা করব 30 মিনিট। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন পুডিংটি হয়েছে কিনা চেক করে নিব। আমি একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি পুডিংটি হয়েছে কিনা। পুডিংটি ভালোভাবে হয়ে গিয়েছে আর কাঠিটিও একেবারে পরিষ্কার এসেছে। এখন এই পুডিংটি আমি নর্মাল তাপমাত্রা রেখে ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হয়ে আসলে ফ্রিজে আরও 1 ঘন্টা নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করে নিব। ফিরে আসছি 1 ঘন্টা পর। পুডিংটি পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখন একটি ছুরির সাহায্যে এর চারপাশ ছাড়িয়ে নিব। এখন একটি প্লেটে রেখে বক্স থেকে আনমোল্ড করে নিব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমের খুবই মজাদার পুডিং।
খেতে কিন্তু একবার অসাধারণ, তৈরি না করলে বুঝতেই পারবেন না। তাই অবশ্যই এই আমের সিজনে এই আমের পুডিংটি তৈরি করবেন আর এর স্বাদ নিজেই দেখে নেবেন। যারা পুডিং পছন্দ করেন তারা তো আমি বলবো তারা তো অবশ্যই এই আমের সিজনে এই পুডিংটি তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এখন আমি কেটে দেখাচ্ছি পুডিংটি কতটা পারফেক্টভাবে হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।